হ্যালো গাইস, আজকে আমরা ট্রাই হ্যাকমিতে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ইন্ট্রো টু ডিজিটাল ফরেনসিক্স। সো ডিজিটাল ফরেনসিক সম্পর্কে আপনাদেরকে হচ্ছে যে বেসিক আইডিয়া থাকতে হবে। ডিজিটাল ফরেনসিক কিভাবে কাজ করে, কিভাবে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হয়, আর ডিজিটাল তথ্য সংগ্রহ করতে হয়, এগুলা হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করলে আপনার একটা আইডিয়া পাবেন। সো আমরা টাস্ক ওয়ানে দেখি কি আছে, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল ফরেনসিক্স। তো ডিজিটাল ফরেনসিক্স এর যে ইন্ট্রোডাকশন আছে, এখানে কিছু বেসিক কথাবার্তা বলছে যে ডিজিটাল ফরেনসিক জিনিসটা কি। তো যখন একটা অপরাধ সংগঠিত হয়, আপনারা দেখবেন যে সিআইডি বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু ওই স্থানে যায়, ফরেনসিক ডিপার্টমেন্টের লোকজন ওখানে যায় এবং গিয়ে বিভিন্ন ধরনের তথ্য বা আলামত সংগ্রহ করার চেষ্টা করে। তো কোনো একটা অপরাধ সংগঠিত হলে যদি ডিজিটাল কোনো তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়, যেমন ধরেন যে কোনো একটা অপরাধের স্থান থেকে কোনো হচ্ছে যে ল্যাপটপ, মোবাইল ফোন বা ডিজিটাল কোনো ডিভাইস তারা হচ্ছে যে জব্দ করছে, তো ওইটা থেকে বিভিন্ন ধরনের হচ্ছে যে ডেটা কালেক্ট করা বা বিভিন্ন ধরনের ডেটার উপরে হচ্ছে যে ইনভেস্টিগেট করা, যে ডিভাইসগুলো জব্দ করা হয়েছে ওগুলা থেকে বের করে নিয়ে আসা, এই যে প্রসেসটা, এটা হচ্ছে যে ডিজিটাল ফরেনসিক্স। সো এটার মাধ্যমে হচ্ছে যে অনেক অপরাধের সাথে সংগঠিত বিভিন্ন ধরনের তথ্য এবং আলামত হচ্ছে যে ডিজিটাল তথ্য আলামত এগুলো বের করা যায় বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, যে ক্যামেরা, মোবাইল ফোন কিংবা ল্যাপটপ, এগুলা থেকে। আপনার হচ্ছে এখানে ডিজিটাল ফরেনসিক্স জিনিসটা কি, এগুলো হচ্ছে যে বেসিক কথাবার্তা বলছে, এগুলো আপনার হচ্ছে যে ভালো মতো পড়বেন। এরপর হচ্ছে যে পুলিশ কিভাবে হচ্ছে যে একটা ডিজিটাল আলামত গুলা সংগ্রহ করবে, ডিজিটাল যেই তথ্যগুলো আছে এগুলা কিভাবে বিশ্লেষণ করবে, এগুলা হচ্ছে যে এখানে বলছে বিভিন্ন ধরনের। এই দেখেন, ডিজিটাল মিডিয়া ইনক্লুডস সিডি, ডিভিডি, ইউএসবি, ফ্ল্যাশ মেমোরি ড্রাইভস। তো এটা অপরাধ সংগঠিত হওয়ার জায়গায় যদি এই ধরনের ডিজিটাল ডিভাইস গুলা থাকে, এগুলো হচ্ছে যে তারা জব্দ করবে। জব্দ করার পর যে এক্সপার্ট এই ডিজিটাল ফরেনসিক্স এর উপরে, তাকে দিয়ে হচ্ছে যে এই ডিভাইস গুলো তারা হচ্ছে যে তদন্ত করে দেখবে আর কি, যে কি কি আছে এগুলোর মধ্যে। তো এটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স। ডিজিটাল ফরেনসিক্স এর যে রেঞ্জটা, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, এটা স্কেলটা অনেক বড়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। আপনারা হ্যাকিং এর ক্ষেত্রে ডিজিটাল ফরেনসিক্স ইউজ হয়, আবার হচ্ছে যে অপরাধ তদন্তের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজিটাল ফরেনসিক্স এর অনেক কিছু ইউজ হয়। তো এটার ক্ষেত্রটা অনেক বড়, আপনারা এটা হচ্ছে যে একটা বেসিক লেভেলের আইডিয়া পাবেন আর কি, ডিজিটাল ফরেনসিক কি জিনিসটা কি, এটা হচ্ছে যে এখানে বলছে। তো এখানে একটা কোশ্চেন আছে, আপনারা দেখেন যে কনসিডার দ্য ডেস্ক ইন দ্য ফটো অ্যাবাভ ইন এডিশন টু দ্য স্মার্টফোন, ক্যামেরা এন্ড এসডি কার্ডস, হোয়াট উড বি ইন্টারেস্টিং ফর ডিজিটাল ফরেনসিক্স। এই ছবিটা ভালো করে দেখেন, ডিজিটাল ফরেনসিকের জন্য এই যে ডিভাইস গুলো আছে এগুলা থেকে কোনটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং হবে ডিজিটাল ফরেনসিকের জন্য। তো আমার মনে হয় যে এটা স্মার্টফোন হতে পারে, আমরা একটু ট্রাই করে দেখতে পারি। এটা আনসারটা কি, স্মার্টফোন লেখাটা কপি করে নেই, কপি করে আপনারা হচ্ছে টেস্ট করবেন স্মার্টফোন, সাবমিট দেই, ভার্সা ইজ ইনকারেক্ট। তাহলে কি ক্যামেরা, ক্যামেরা হতে পারে, যেহেতু এসডি কার্ড আছে, ক্যামেরা আছে, ক্যামেরা দেখি অবস্থা, তো ইনকারেক্ট। এসডি কার্ড কিনা দেখি, এটা ইনকারেক্ট। তাহলে আর কি হতে পারে, টেস্ট ইন দ্য ফটো অ্যাবাভ ইন এডিশন টু স্মার্টফোন, ক্যামেরা এন্ড এসডি কার্ডস, what would be interesting for digital forensics? SD card, ক্যামেরা তো দিলাম, SD কার্ডও দিলাম, মোবাইলও দিলাম, ইন্টারেস্টিং কি হতে পারে, ল্যাপটপ, ল্যাপটপও তো আছে। ও, ইউর আনসার ইজ কারেক্ট। তার মানে হচ্ছে যে এই ছবিটা ভালো করে দেখবেন, মানে এই যে আলামত গুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে যে কোনটা ডিজিটাল ফরেন্সিক এর জন্য খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে যে ল্যাপটপ, কারণ ল্যাপটপে মানুষ অনেক কনফিডেন্সিয়াল তথ্য থাকে। স্মার্টফোন হইতে পারে, ওইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ওই যে এসডি কার্ড, ক্যামেরা, এগুলোর মধ্যে অনেক আলামত থাকতে পারে। তো যেহেতু ল্যাপটপটা বড় একটা জিনিস, বড় একটা ডিভাইস, তো আমরা ল্যাপটপ লিখছি। তো এই যে দেখেন কারেক্ট আনসার, আনসারটা ঠিক আছে। তো টাস্ক 2 তে আপনারা দেখেন ডিজিটাল ফরেনসিক্স প্রসেস। ডিজিটাল ফরেনসিক্স এর কি কি প্রসেস আছে এগুলো হচ্ছে যেখানে বলছে, তো আপনারা এটা ভালো মতো পড়বেন। অ্যাজ এ ডিজিটাল ফরেনসিক্স ইনভেস্টিগেটর, ইউ অ্যারাইভ এট a scene similar to the one shown in the image above. What should you do as a digital forensics investigator? মনে করুন আপনি হচ্ছে যে একজন ডিজিটাল ফরেনসিক্স ইনভেস্টিগেটর, তো আপনার হচ্ছে যে কি কি করা দরকার, মানে কি কি স্টেপ আপনি ফলো করবেন, এই বিষয়ে একটা বেসিক ধারণা দিছে। যেমন দেখা যায় অ্যাকোয়ার দ্য এভিডেন্স, আপনাকে হচ্ছে যে বিভিন্ন ডিজিটাল ডিভাইস গুলো হচ্ছে যে কালেক্ট করতে হবে ঘটনাস্থল থেকে। এরপর হচ্ছে যে এস্টাবলিশ চেইন অফ কাস্টডি। তো চেইন অফ কাস্টডি জিনিসটা কি, এটা হচ্ছে যে আপনার ভালো মতো পড়বেন। এই যে এভিডেন্স গুলো আছে এগুলা কে হচ্ছে যে হ্যান্ডেল করবে বা কার কাছে থাকবে, কে এগুলা বইয়ে নিয়ে হচ্ছে যে ল্যাব পর্যন্ত যাবে। এই যে অথরাইজড ইনভেস্টিগেটরস, যেন শুধুমাত্র অথরাইজড ইনভেস্টিগেটরস যারা আছে ওরাই যেন এই আলামত গুলা হচ্ছে যে ধরতে পারে, আদার্স যারা বাইরে যারা আছে ওরা যেন এইগুলা হচ্ছে যে অ্যাক্সেস করতে না পারে। এই জন্য আপনারা দেখবেন এই যে পুলিশ যখন কোনো একটা জায়গায় তদন্ত করে তখন কিন্তু এরকম হচ্ছে যে এই যে স্কচ টেপ টাইপের যে জিনিসগুলো আছে, ডু নট এন্টার,
এগুলা দিয়ে হচ্ছে আটকায় দেয়, মানে সিল করে দেয় আর কি এলাকাটা। এই ধরনের আর কি, বাইরের কেউ যেন এই ডিজিটাল ডিভাইস গুলো অ্যাক্সেস করতে না পারে। এরপর হচ্ছে যে প্লেস দ্য এভিডেন্স ইন এ সিকিউর কন্টেইনার, একটা ভালো কন্টেইনার রাখবেন সিকিউর কন্টেইনারে, এবং এটা হচ্ছে যে ট্রান্সপোর্ট দ্য এভিডেন্স টু ডিজিটাল ফরেনসিক্স ল্যাব। তারপর হচ্ছে যে এই কন্টেইনারটা আপনার হচ্ছে যে ল্যাবে নিয়ে যাবেন। এরপর ল্যাবে নিয়ে যে কাজগুলো করবেন এগুলা হচ্ছে যে এখানে বলছে আপনাদেরকে ডিজিটাল ফরেনসিক্স করার সময় যে রুলগুলো ফলো করতে হবে এগুলো হচ্ছে এখানে বলছে যে রিট্রিভ দ্য ডিজিটাল এভিডেন্স ফ্রম দ্য সিকিউর কন্টেইনার থেকে আপনাদেরকে যে ডিজিটাল এভিডেন্স গুলো এগুলো রিট্রিভ করতে হবে, বের করতে হবে। এরপর হচ্ছে যে আপনাকে কপি করতে হবে, যেই ডাটাগুলো বের করছেন ওগুলো হচ্ছে যে কপি করবেন, ক্রিয়েট ফরেনসিক কপি অফ দ্য এভিডেন্স, সবকিছু হচ্ছে কপি রাখবেন। আপনারা কাজ করবেন হচ্ছে কপির উপরে, মেইন যে ডাটাটা আপনি রিট্রিভ করছেন ওটা রেখে দিবেন একটা সিকিউর কন্টেইনারে, ওটাতে হাত দিবেন না। আপনারা কাজ করবেন হচ্ছে কপি অফ দ্য এভিডেন্স, আপনার হচ্ছে যে ফরেনসিক কপি নিয়ে কাজ করবেন। কপির মধ্যে কোনো ঝামেলা হইলেও আবার যাতে মেইন হচ্ছে যে এভিডেন্স আছে ওটা থেকে কপি আবার বানায় নিতে পারেন। এরপরে হচ্ছে যে কাজটা শেষে আবার হচ্ছে যে ডিজিটাল এভিডেন্স সিকিউর কন্টেইনারে রেখে দিবেন। এগুলাই হচ্ছে যে বলছে এখানে। আর হচ্ছে মোর জেনারেলি অ্যাকর্ডিং টু দ্য ফরমার ডিরেক্টর অফ দ্য ডিফেন্স কম্পিউটার ফরেনসিক্স ল্যাবরেটরি কেনজেটকো ডিজিটাল ফরেনসিক্স ইনক্লুডস। তো এখানে একজন ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট কি কি বলছে এই ডিজিটাল ফরেনসিক সম্পর্কে, এই জিনিসগুলো বলছে এখানে। এগুলো আপনার পড়বেন, এই যে চেইন অফ কাস্টডি, প্রপার সার্চ অথরিটি, ভ্যালিডেশন উইথ ম্যাথমেটিক্স। তো এখানে ম্যাথমেটিক্স এর ইউজ করা হতে পারে হয় আর কি, ইউজিং এ স্পেশাল কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল ফাংশন কল্ড হ্যাশ ফাংশন। এগুলো সম্পর্কে আপনারা হচ্ছে যে আলাদাভাবে এর থেকে ভালোভাবে জেনে নেবেন। এখানে একটা কোশ্চেন বলছে, দেখি আমরা কি বলছে। ইটস essential to keep track of who is handling it at any point in time to ensure that evidence is admissible in the court of law. What is the name of the documentation that would help establish that? এটা জিনিস দেখেন যে essential to keep track of who is handling at any point. So এই যে এভিডেন্স গুলা এগুলা হ্যান্ডেল কে করবে এই জিনিসটা কিন্তু এখানে বলে দিছে। আমরা যদি দেখি, এই দেখেন the purpose is to ensure that only the authorized investigators, মানে authorized investigators যারা, তারাই হচ্ছে যে এই যে এভিডেন্স গুলো আছে এগুলো হচ্ছে যে হ্যান্ডেল করবে। তো এই জিনিসটা হচ্ছে যে চেইন অফ কাস্টডি, এটা মেবি চেইন অফ কাস্টডি এর কথা। দেখি কি বলছে, what is the name of the documentation that would help establish that? So chain of custody হতে পারে, আমরা chain of custody কপি করে পেস্ট করে দেখি কি অবস্থা। chain of custody সাবমিট, এই দেখেন your answer is correct, তার মানে হচ্ছে যে এটা ঠিক আছে। তো টাস্কগুলো শেষ। তো আমরা হচ্ছে যে ইন্ট্রো টু ডিজিটাল ফরেনসিক্স এর 3 নাম্বার টাস্কটা একটু দেখে নিই। এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ডিজিটাল ফরেনসিক্স, অর্থাৎ ডিজিটাল ফরেনসিক্স কিভাবে করতে হয় এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনারা দেখবেন এবং কিছু বেসিক জিনিস শিখতে পারবেন এটা থেকে। তো কোশ্চেনটা হচ্ছে যে আপনারা ভালো মতো পড়বেন। Everything we do on our digital devices from smartphones to computer leaves traces. Let's see how we can use this in the subsequent investigation. অর্থাৎ আমরা ডিজিটাল ডিভাইসে বিভিন্ন স্মার্টফোন এবং ল্যাপটপে যা যা করি এগুলার কিন্তু হচ্ছে যে বিভিন্ন ডাটা, মেটা ডাটা এগুলো কিন্তু সেভ থাকে, অর্থাৎ কে কি করছে না করছে সবকিছু কিন্তু সেভ থাকে। তো এইগুলা কি ইউজ করে পরবর্তীতে ডিজিটাল ফরেনসিক্স এ ইউজ করা যায় এগুলা। তো এখানে একটা কোশ্চেন বলছে our cat Gado has been kidnapped, অর্থাৎ একটা বিড়ালকে কেউ কিডন্যাপ করছে। তো the kidnapper has sent us a document with their request as Microsoft Word document format. We have converted the document to PDF format and extracted the image from the Word file for your convenience. You can download that as file to your local machine for inspection. However, for your convenience, we have added the files to the direct box. Follow along terminal on the direct box. Go to the directory as shown below. In the following terminal output, we changed to the directory containing the case files. তো যেটা বলছে যে একটা বিড়ালকে কেউ কিডন্যাপ করছে আর কিডন্যাপার হচ্ছে যে একটা ডকুমেন্ট পাঠাইছে এমএস ওয়ার্ড এর। এই ডকুমেন্টটা হচ্ছে যে দেখেন ডাউনলোড টাস্ক ফাইল, এই ফাইলটা হচ্ছে যে এমএস ওয়ার্ড এর ফাইলটা হচ্ছে যে পিডিএফ আকারে দিয়ে দিছে এখানে। তো আপনাদেরকে যেটা করতে বলছে সেটা হচ্ছে যে ডকুমেন্ট মেটাডাটা, when you create a text file some metadata gets saved by the operating system. অপারেটিং সিস্টেমে কিছু মেটাডাটা সেভ থাকে, এটা বললাম আমরা আগে। suggest file creation date and last modification date. However, much information gets kept within the file's metadata when we use a more advanced editor such as MS Word. অর্থাৎ কিছু মেটাডাটা সেভ থাকে আর কি। আচ্ছা, তো কিছু মেটাডাটা হচ্ছে যে সেভ থাকে আর কি। আপনারা যখন টেক্সট ফাইল হচ্ছে যে বানান ওখানে হচ্ছে যে অথরের নাম টাম কবে এটা বানানো হয়েছে, যে ফাইল ক্রিয়েশন ডেট, লাস্ট মডিফিকেশন ডেট, এগুলো হচ্ছে যে সেভ থাকে আর কি কিছু মেটাডাটা। তো এগুলা হচ্ছে যে আপনাদেরকে ঘাটাঘাটি করে দেখতে হবে। তো কোশ্চেনটা কি বলছে আমরা এটা দেখি। ইউজিং পিডিএফ ইনফো ফাইন্ড আউট দ্য অথর অফ দ্য অ্যাটাচ পিডিএফ ফাইল। তো কাহিনী যেটা এটা হচ্ছে যে একটা বিড়ালকে কেউ কিডন্যাপ করছে, কিডন্যাপার একটা ফাইল পাঠাইছে। এখন আপনাদেরকে ওই ফাইলটা ইনভেস্টিগেট করে দেখতে হবে যে ফাইলটার অথরটা কে, মানে ওই ফাইলটা কে লিখছে বা কার কম্পিউটার থেকে বানানো হয়েছে, ওই ফাইলটা কে বানাইছে তাদেরকে খুঁজে
খুঁজে বের করতে হবে, ফাইলের অথরের নামটা খুঁজে বের করতে হবে। তো এই কাজটা হচ্ছে যে আপনার এখানে দেখেন একটা ভার্চুয়াল অ্যাটাক বক্স আছে, এখানে টার্মিনালে করতে পারেন। তো এই অ্যাটাক বক্সটা হচ্ছে যে ল্যাগ করে আর কি। তো আমার আজকে হচ্ছে যে ওপেন হবে না, তো আমরা হচ্ছে কালি লিনাক্সে এই জিনিসটা ওপেন করব। তো এই প্রবলেমটা আমরা কালি লিনাক্সে সলভ করবো। তো আমরা কালি লিনাক্সে চলে যাই। আমি হচ্ছে প্রায় একমি ওপেন করে রাখছি, দেখেন ডাউনলোড টাস্ক ফাইল। বেস্ট প্র্যাকটিস হলো যে কালি লিনাক্সে করা, কারণ থিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করবেন না। আর যদি আপনার কালি লিনাক্স না থাকে তাহলে এটা তো কোনো মানে নাই। তো আপনার হচ্ছে যে কালি লিনাক্সটা ইনস্টল করে নেবেন ভার্চুয়াল বক্সে। আমি ভার্চুয়াল বক্সে কালি লিনাক্সটা ইনস্টল করে নিয়েছি। এরপর হচ্ছে যে কালি লিনাক্সটা লগ ইন করে নেবেন। এরপর ট্রাই হেডমিতে এসে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আমরা কালি লিনাক্সে করবো এই কাজটা, কারণ আমার ভার্চুয়াল বক্স হচ্ছে যে ওপেন হচ্ছে না। তো আমরা ডাউনলোড টাস্ক ফাইলস লিখি। তো দেখেন সেভ ফাইল, আমরা হচ্ছে যে ফাইলটা সেভ করে ফেলি। ফাইলটা কই জানি সেভ হয়েছে, ডাউনলোডস এর ভিতরে সেভ হয়েছে। তো আমরা চলে আসি, দেখেন আমরা এখানে চলে আসলাম। এবার যেটা করতে হবে যে এই যে ফাইলটা আছে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এখানে দেখেন এই যে .zip ransom letter 2.zip, এটা হচ্ছে যে জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে এবং এটার ভিতরে আপনারা হচ্ছে যে একটা পিডিএফ ফাইল পাবেন এবং একটা ওয়ার্ড ডকুমেন্ট পাবেন। ওই ওয়ার্ড ডকুমেন্টের অথরটাকে এটা হচ্ছে যে আপনাদেরকে মেটা ডাটা দিয়ে খুঁজে বের করতে হবে। তো আমরা হচ্ছে যে টার্মিনাল ওপেন করে ফেলি, আমরা টার্মিনাল দিয়ে এই কাজটা করব। তো আমরা প্রথমে যাব, এই ফাইলটা ডাউনলোড হয়েছে হচ্ছে ডাউনলোডস নামক ফোল্ডারে। সো সিডি ডাউনলোডস বড় হাতের DOWNLOADS সিডি ডাউনলোডস। তো আমরা ডাউনলোডসে চলে আসলাম। তো এরপরে হচ্ছে যে আমরা ডাউনলোডসের ভিতরে কি কি মানে ডিরেক্টরি আছে, কি কি ফোল্ডার আছে এগুলো একটু দেখে ফেলি। এলএস, এই যে দেখেন এখানে দুইটা ফোল্ডার আছে। ডিবি এটা আমার আগের একটা কাজের জন্য ছিল। আর এই যে দেখেন আমরা যেটা ডাউনলোড করলাম ransom letter2.zip, এই ফাইলটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা হচ্ছে যে এই যে ransom-letter2.zip ফাইলটা, এটা হচ্ছে যে আমরা এখন এক্সট্রাক্ট করব। তো আমরা লিখবো হচ্ছে unzip। তো এগুলো হচ্ছে যে কালি লিনাক্স এর কিছু বেসিক কিওয়ার্ড আর কি, এগুলো আপনাদেরকে জানা থাকতে হবে কালি লিনাক্সে কাজ করতে গেলে। সো আমরা লিখবো হচ্ছে unzip, আমরা unzip লিখে ফেললাম। এবার এটা হচ্ছে যে উপর থেকে নামটাকে আমরা কপি করে নেব, কপি সিলেকশন, এরপর হচ্ছে যে পেস্ট সিলেকশন, কপি সিলেকশন, হচ্ছে যে পেস্ট সিলেকশন, এরপর লিখবো ransom letter 2.zip। আচ্ছা, এটা হচ্ছে যে এটা স্পেলিংটা ভুল করতেছি আমরা বারবার। তো আমরা যেটা লিখবো কপি সিলেকশন, হচ্ছে যে unzip, এরপরে এখানে আমরা হচ্ছে যে পেস্ট সিলেকশন দিয়ে দিব। এবার এন্টার দেন। এই যে দেখেন ফাইলটা আনজিপ হয়ে গেছে। এই যে আর্কাইভ ransom-letter2.zip, এরপর হচ্ছে যে আনজিপ হয়েছে। ভিতরে তিনটা ফাইল আছে, এটা হচ্ছে জেপিজি ফাইল, একটা ডক ফাইল, একটা হচ্ছে পিডিএফ ফাইল। তো আমরা হচ্ছে ফাইলগুলো আবারও দেখে নিই এলএস দিয়ে। এই যে দেখেন এই দুইটা, এটা আগে ছিল আমার, এটা হচ্ছে যে জিপ ফাইল, আর এই তিনটা ফাইল হচ্ছে এক্সট্রাক্টের পরে আসছে, একটা জেপিজি, একটা ডক, একটা হচ্ছে যে পিডিএফ ফাইল। তো এবার দেখেন যে ওরা কি বলছে, সেটা হচ্ছে যে ইউজিং পিডিএফ ইনফো ফাইন্ড আউট দ্য অথর অফ দ্য অ্যাটাচড পিডিএফ ফাইল। তো আমরা পিডিএফ ইনফোটা ইউজ করব। আমরা টার্মিনালে ফিরে যাই। সো আমরা লিখবো হচ্ছে যে পিডিএফ ইনফো। তো এখানে দেখেন যে আমার পিডিএফ ইনফোটা ইনস্টল নাই। সো আমরা এটা হচ্ছে যে ইনস্টল করব, ওয়াই দিব, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ইট। আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো, ওয়াই চাপবেন, ওই চাপে এন্টার দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা হচ্ছে কালি লিনাক্স ইনস্টল করার সময় যে পাসওয়ার্ড ওটা দিয়ে দিলাম। আপনি দেখেন প্যাকেজ ফর নো ইনস্টলেশন ক্যান্ডিডেটস লিখছে। তো আমাদের হচ্ছে যে পিডিএফ ইনফোটা ইনস্টল করা নাই কালি লিনাক্সে। তো আমাদের হচ্ছে যে এটাকে ইনস্টল করতে হবে। কিভাবে করব? আচ্ছা, তো আপনাদেরকে হচ্ছে যে পিডিএফ ইনফোটা ইউজ করতে হবে। এই যে দেখেন পিডিএফ ইনফো। তো আপনাদের যদি পিডিএফ ইনফো ইনস্টল থাকে হচ্ছে যে কালি লিনাক্সের মধ্যে, তাহলে তো কাজ করতে পারবেন। আর যদি ইনস্টল না থাকে তাহলে প্রথমে আপনারা যে কাজটা করে নেবেন সেটা হচ্ছে যে আমার সাথে সাথে একটা কোড দেখেন, সুডো apt এই যে -get আপডেট। আপনারা হচ্ছে যে প্যাকেজটা আপডেট দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যে আপনারা পিডিএফ ইনফোটা ইনস্টল করতে পারবেন। আর না হলে দেখবেন যে এটা হচ্ছে যে ইনস্টল হচ্ছে না। তাহলে আপনারা হচ্ছে যে আপনারা প্যাকেজটা আপডেট দিয়ে দিবেন এই কোডটা ইউজ করে, সুডো apt get আপডেট, এটা লিখে এন্টার দিবেন। সো আমার হচ্ছে যে আপডেট দেওয়া আছে, দেখি আমরা কি হয়। রিডিং প্যাকেজ লিস্ট, যদি হচ্ছে যে আপনার আপডেট দেওয়া না থাকে তাহলে এই কোডটা লিখে আপনারা হচ্ছে এন্টার দিবেন, তাহলে সবকিছু আপডেট হবে। একটু টাইম লাগবে বাট আপডেট হয়ে যাবে আর কি। আপনারা দেখবেন হচ্ছে পিডিএফ ইনফো লিখে এন্টার দিবেন। তো ইনস্টল না থাকারই কথা, যদি ইনস্টল না থাকে তাহলে হচ্ছে ওয়াই চাপবেন, ওয়াই লিখে এন্টার দিবেন। এই দেখেন ইনস্টল হওয়া শুরু হয়েছে। ডু ওয়ান্ট টু কন্টিনিউ এই ফার্স্ট এক্সপ্রেস টু দিস, ইয়েস, ওয়াই দিবেন। এই দেখেন ইনস্টল হচ্ছে আর কি পিডিএফ ইনফোটা, একটু টাইম লাগবে আর কি। তো আপনাদের হচ্ছে যে নরমালি ইনস্টল নাও হতে পারে। তো আপনারা এই যে আপডেটটা দিয়ে দিবেন, প্যাকেজটা আপডেট দিয়ে দিবেন, সুডো apt get আপডেট, এই কোডটা ইউজ করে আপনারা এন্টার চাপবেন, তাহলে হচ্ছে সবকিছু আগে আপডেট হবে। আপডেট হয়ে এরপর হচ্ছে যে পিডিএফ ইনফোটা ইনস্টল করতে পারবেন। আর না হলে যে দেখবেন যে ইনস্টল হচ্ছে না। তো এই যে দেখেন পিডিএফ ইনফোটা ইনস্টল হয়ে গেছে। আমরা কিন্তু এখন হচ্ছে যে কাজ করতে পারছি। পিডিএফ ইনফো লিখে এন্টার দিলাম, এই দেখেন যে সবকিছু ডিটেলস চলে আসছে, পিডিএফ এর যে অথর যা আছে সবকিছু চলে আসছে। তো এখন আপনারা দেখেন যে ইন্টিজার বক্স, মেটা ডাটা
তারপর হচ্ছে যে কাস্টম অনেক কিছু আসছে, আমাদেরকে অথরের নামটা বের করতে হবে। তো এখানে পিডিএফ ইনফো দিয়ে অনেক কিছু আসছে না, এরপরে দেখি। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে যে পিডিএফ ইনফোটা ইউজ করতে পারবো। তো আপনার এবার পিডিএফ ইনফো দেখে কোন পিডিএফটা ইনফো আপনারা দেখতে চাচ্ছেন। আমরা হচ্ছে যে ওই যে উপরে যেটা ছিল ransom letter, এই যে ransom letter ডট পিডিএফ, এটা আমরা হচ্ছে যে কপি সিলেকশন দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে যে এই ফাইলটাকে আমরা পিডিএফ ইনফো দিয়ে স্ক্যান করব। সো এখানে আমরা পেস্ট সিলেকশন দিয়ে দিচ্ছি। এই দেখেন পিডিএফ ইনফো ransom letter ডট পিডিএফ হয়ে গেল কিন্তু। সো এবার আমরা হচ্ছে এন্টার দিব। এই যে দেখেন এই পিডিএফ ফাইলটার সবকিছু পিডিএফ ইনফো দিয়ে চলে আসছে। এবার আমরা হচ্ছে যে অথরের নামটা বের করবো। এই যে দেখেন অথরের নামটা বের করতে বলছে। এই দেখেন অথর আছে, অথরের নামটা হচ্ছে যে এন গ্রি শেফার্ড, SHEPHERD, এন গ্রি শেফার্ড। তো আপনার নামটা হচ্ছে কি করে নেন, কপি করে নেন। এরপর হচ্ছে যে আমরা উইন্ডোজে আমাদের যে হ্যাকমিটা ওপেন ছিল ওখানে করি, বা আপনারা লিনাক্সেও করতে পারেন, লিনাক্সে। সো আমরা হচ্ছে যে এই নামটা কপি করে নিই, এন গ্রি শেফার্ড, কপি সিলেকশন। এরপর হচ্ছে যে এই যে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট এন গ্রি শেফার্ড, সাবমিট দেন। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে এটা হচ্ছে যে ঠিক আছে। তো এই কাজটা আমরা করে ফেললাম, তো কাজ আরো বাকি আছে। তো আপনাদেরকে একটু বলি যে পিডিএফ ইনফোটা ইউজ করতে হয়। পিডিএফ ইনফো যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের প্যাকেজটাকে আপডেট দিবেন। এই যে sudo apt get update, sudo apt hyphen get update, এই কোডটা ইউজ করে আপনারা এন্টার দিবেন। যদি আপনাদের প্যাকেজটা আপডেট করা না থাকে তাহলে হচ্ছে যে কালি লিনাক্সের প্যাকেজ আপডেট হবে, একটু টাইম লাগবে কিন্তু আপডেট হবে। আপডেট হওয়ার পরে আপনারা পিডিএফ ইনফো দিয়ে দেখবেন যে ইনস্টল করা নাই। তো এরপর হচ্ছে যে আপনার ওয়াই চাপবেন। এই যে আমি ওয়াই লিখে এন্টার দিছি। এরপর হচ্ছে যে পিডিএফ ইনফোটা ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পরে আপনারা পিডিএফ ইনফো দিয়ে হচ্ছে যে একটা পিডিএফ এর যে বিভিন্ন মেটাডাটা আছে ওগুলো হচ্ছে বের করতে পারবেন। তো এরপরে কি বলছে দেখেন যে ফটো EXIF ডেটা, EXIF স্ট্যান্ডস ফর এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট। EXIF মানে হচ্ছে এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট। তো এই EXIF যে টুলটা আছে এটা ইউজ করে আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার কোশ্চেনটা পড়বেন, ইউজিং EXIF tool or any similar tool, try to find where the kidnappers took the image they attached to their document, what is the name of the street। তো কাহিনী যেটা হচ্ছে বলি যে আপনাদের যে বিড়ালটা হ্যাকার হচ্ছে যে কিডন্যাপ করছিল, ওই বিড়ালটা একটা ছবি পাঠাইছিল হ্যাকার। ওইটা আমরা একটু দেখি। আমরা টার্মিনাল সরি, এই যে আমরা এক্সট্রা যে জায়গায় করছিলাম ওখানে দেখেন এই যে বিড়ালের ছবিটা। তো আপনাদেরকে যেটা করতে বলছে, আমরা আবারও ট্রাই হ্যাকমি ওপেন করি, আবারও ট্রাই হ্যাকমিতে ফিরে আসলাম। তো হচ্ছে যে ওই যে বিড়ালের যে ছবিটা আছে ওই ছবিটা কোন জায়গা থেকে তোলা হয়েছে, অর্থাৎ হ্যাকারের লোকেশনটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো এইটার জন্য আপনাদেরকে হচ্ছে যে EXIF টুল ইউজ করতে হবে। কালি লিনাক্স EXIF মানে হচ্ছে এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট। এখানে বলে দিছে এটা কি কাজ করে। ইট ইজ স্ট্যান্ডার্ড ফর সেভিং মেটাডেটা টু ইমেজ ফাইলস, অর্থাৎ ইমেজ ফাইলের মেটাডেটা এটার মাধ্যমে হচ্ছে যে সেভ করা থাকে। সো আরো কিছু বলছে দেখেন, whenever you take a photo with your smartphone or with your digital camera, the following are examples of metadata that can be found in original digital images। so কিছু মেটাডেটা আপনি যখন ছবি তোলেন ওটার মধ্যে এমবিড করা থাকে। যেমন দেখেন যে ক্যামেরা মডেল, স্মার্টফোন মডেল, ডেট এন্ড টাইম, এরপর হচ্ছে যে ফটো সেটিংস সাচ এস ফোকাল লেন্থ, অ্যাপারচার, শাটার স্পিড অর ISO সেটিংস, এগুলাও হচ্ছে যে এমবিড করা থাকে একটা ছবি তোলার পরে। তো সব থেকে মজার ব্যাপার হলো যে একটা ছবি যদি আপনি মোবাইলে তোলেন, ওই ছবিটা কোন জায়গা থেকে তোলা হয়েছে ওইটার জিপিএস কোঅর্ডিনেটও কিন্তু এমবিড করা থাকে ওই ছবিটার মধ্যে। ওইটা কিন্তু আপনারা হচ্ছে কালি লিনাক্স দিয়ে বের করতে পারবেন। অর্থাৎ যে কোনো ছবি কোন জায়গা থেকে তোলা হয়েছে ওই লোকেশনটা কিন্তু আপনারা হচ্ছে যে কালি লিনাক্স দিয়ে বের করে ফেলতে পারবেন। এটার জন্য হচ্ছে যে EXIF টুলটা ইউজ করা হয়। সো এটা একটা দারুণ একটা জিনিস, মানে ছবি থাকলে আপনি হচ্ছে যে কোনো একজন পার্সনের মানে বাড়ির ঠিকানা কোন জায়গায়, বাড়িটা কোন জায়গায়, এগুলো হচ্ছে বের করে ফেলা যায়। আপনারা অনেক সময় দেখবেন যে ভিডিও কলিং এর মধ্যে অনেক ওই যে ওমিগল ভিডিও কলিং এর মধ্যে দেখবেন যে হচ্ছে যে র্যান্ডমলি যে পরে ওর ঠিকানা, বাড়ির ঠিকানা, ওর বাড়ির রাস্তার নাম্বার, বাড়ির নাম্বার, এগুলো হচ্ছে যে হ্যাকার বলে দেয়। তো এগুলো হচ্ছে যে এই EXIF টুলটা ইউজ হতে পারে এখানে। EXIF দিয়ে হচ্ছে যে ছবি বা ভিডিও এগুলো যে মেটাডাটা আছে ওখান থেকেই হচ্ছে যে গুগলের যে জিপিএস এর যে কোঅর্ডিনেটটা আছে ওটা বের করে। সো বের করে হচ্ছে যে র্যান্ডমলি যে ম্যাচ হয় ওকে বলে দেয় যে এই যে দেখো তোমার বাড়ির নাম্বার কিন্তু এটা, তোমার বাড়ি হচ্ছে ঠিকানা হচ্ছে ওইটা। এগুলো কিন্তু জিপিএস কোঅর্ডিনেট দিয়ে বের করা যায়। মানে একটা ছবি তুললে শুধু ছবি উঠে না, ওটার সাথে অনেকগুলো হচ্ছে যে মেটাডাটা হচ্ছে যে এমবিড করা থাকে, যেমন ক্যামেরা মডেল, স্মার্টফোন মডেল, এবং ওইটা কোন জায়গায় তোলা হয়েছে। যেহেতু প্রত্যেকটা মোবাইলে হচ্ছে যে জিপিএস সেন্সর থাকে, সো কোন কোঅর্ডিনেট থেকে ওই ছবিটা তোলা হয়েছে এটাও কিন্তু হচ্ছে যে এমবিড করা থাকে। এটা জেনারেলি দেখা যায় না, কিন্তু কালি লিনাক্স ইউজ করে এটা বের করা যায়। The GPS coordinates, latitude and longitude would generally show the place where the photo was taken. So GPS coordinate সম্পর্কে বলছে এখানে। এরপরে বলছে দেখেন, there are many online and offline tools to read the EXIF data from images. One command line tool is EXIF tool. তো EXIF tool ইউজ করে আপনার হচ্ছে যে
যে জিপিএস মেটা ডেটা বের করতে পারবেন, জিপিএস কোঅর্ডিনেট বের করতে পারবেন ছবির, এবং ভিডিওরও করা যায়। তো আমরা এখানে ছবির কাজ করব। তো এরপর বলছে যে আপনাদের কালি লিনাক্সে যদি এক্সএফ টুল ইউজ থাকে তো ইউজ করতে পারবেন, না থাকলে কিভাবে ইনস্টল করতে হবে এটা ওইখানে বলে দিছে। তো আমরা কালি লিনাক্সে ফেরত যাই, আমাদেরকে একটা কাজ দিছে, সেটা হচ্ছে যে এক্সএফ টুলটা ইউজ করে আপনাদেরকে হচ্ছে যে কি নাম্বার যে ছবিটা পাঠাইছে ওই ছবিটা কোন জায়গা থেকে তোলা হয়েছে, তার মানে হচ্ছে যে হ্যাকারের যে লোকেশনটা আছে ওটা আপনাদেরকে বের করতে হবে। সো তার মানে একটা মজার জিনিস। আসলে আমরা হ্যাকারের লোকেশনটা বের করার ট্রাই করি। তো আমরা হচ্ছে যে কালি লিনাক্সে চলে আসলাম, আমরা হচ্ছে যে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি টার্মিনালটা। এবার আমরা হচ্ছে যে EXIF টুলটা ইউজ করবো। তো আমরা দেখি যে আগে আমাদের EXIF টুলটা ইনস্টল আছে কিনা, কমান্ডটা একটু দেখে নেই। ওটা হচ্ছে EXIF টুল, এই যে EXIF টুল। তাহলে EXIF টুলটা লিখে ফেলি, EXIF টুল ফাইল অপশন। আচ্ছা আমরা দেখি ইউজ করতে পারি কিনা। আমরা হচ্ছে ছবির নামটা দেখে নেই, EXIF টুলটা লেটার ইমেজ ডট জেপিজি, letters-image.jpg। সো আমরা EXIF টুলটা ইউজ করবো এখন, এটা image.jpg। সো EXIF টুল, এরপর লিখেন letter কি image.jpg না। এই দেখেন EXIF টুলটা আমাদের এখানে ইনস্টল আছে। যদি না থাকে আপনারা হচ্ছে নেট ঘেটে একটু ইনস্টল করে নেবেন। তো এই যে একটা ছবি পাঠাইছে, এই ছবির ফাইলে যত মেটা ডেটা আছে সব কিছু এখানে কিন্তু চলে আসছে। এই দেখেন image.jpg, এরপরে ফাইল মডিফিকেশন ডেট, কখন ফাইল মডিফাই করা হয়েছে, ফাইলের সাইজ কতটুকু। আমরা একটু ফাইলটা দেখি যে এটার ভিতরে কি কি আছে। হচ্ছে যে ফাইল টাইপ বলে দিছে, ফাইল টাইপ এক্সটেনশন আছে, এরপর হচ্ছে যে ক্যামেরা মডেল নেম ক্যানন EOS R6, এরপরে হচ্ছে যে রেজলিউশন রেজলিউশন ইউনিট, সর্বনাশ সব কিছু চলে আসছে এখানে। আর বলছে এক নাম্বার মডিফাইড EXIF ভার্সন। আচ্ছা আর কি আছে, আমাদের দরকার হচ্ছে হ্যাকারের লোকেশন দরকার। সো এইগুলা অনেক কিছু আছে এখানে। আমাদের হচ্ছে হ্যাকারের লোকেশন দরকার, জিপিএস লোকেশন দরকার আমাদের। তো পিএস এর কি কি আছে আমরা একটু দেখি এখানে। এই দেখেন জিপিএস ল্যাটিটিউড রেফারেন্স নর্থ, জিপিএস লংিটিউড রেফারেন্স ওয়েস্ট, নর্থ ওয়েস্ট ওয়েস্ট। জিপিএস এর আর কি কি আছে আপনারা একটু দেখবেন ভালো করে এটার ভিতরে। ওইটা ভালো করে আপনাদেরকে এই ফাইলগুলো অ্যানালাইসিস বুঝতে হবে, আপনাদেরকে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে হবে। তো আমরা এটা নিচে যাই, কি কি আছে দেখি। ল্যাটিটিউড লংিটিউড আরো আছে, জিপিএস রিলেটেড কি কি আছে একটু দেখবো আমরা। আরে ভাই বিশাল বড় ফাইল। এই যে দেখেন জিপিএস ল্যাটিটিউড, জিপিএস লংিটিউড। এখানে এই যে দেখেন গুগলের যে জিপিএস কোঅর্ডিনেট আছে এটা কিন্তু দিয়ে দিছে। সো এই দুইটা কোঅর্ডিনেটকে আমরা হচ্ছে ইউজ করে হ্যাকারের লোকেশনটা খুঁজে বের করবো। তো আমরা এটা হচ্ছে এখান থেকে কপি করে নেবো। 51 ডিগ্রি 30 ইঞ্চি 51.90 ডিগ্রি নর্থ, হচ্ছে নর্থ আর ওয়েস্ট আগে দিয়েছিল। আমরা ব্রাউজারে যাবো এখন, ব্রাউজারে গিয়ে সরাই দেই। ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে যে পেস্ট করবো এত ডিগ্রি নর্থ। পেস কোঅর্ডিনেটটা কিভাবে ইউজ করে এটা বেশি একটু জেনে নিবেন। ল্যাটিটিউড আর লংিটিউড দুইটা ইউজ করবো আমরা। কমা দিয়ে কপি সিলেকশন, এরপর হচ্ছে কমা দিয়ে এটা পেস্ট করে দিই। এরপর হচ্ছে গুগলে আমরা সার্চ করবো যে পেস ল্যাটিটিউড লংিটিউড দিয়ে আমরা ম্যাপে যাবো। ম্যাপ থেকে আমরা হচ্ছে খুঁজে বের করবো। দেখি সার্চ করে কিছু পাওয়া যায় কিনা। সো কিছু পাচ্ছে না, সেটা এইভাবে লিখলে হবে না। এখানে একটা লেখার ফরম্যাট দিয়ে দিয়েছে, দেখেন লেখার ফরম্যাটটা কোথায়। এই দেখেন ওরা একটা ফরম্যাট দিয়ে দিছে, আমরা এই ফরম্যাটটা ইউজ করবো। জাস্ট মানটা চেঞ্জ করে দিব। এটা দিয়ে করলে আসলে হবে না, ওটা ইউজ করলাম। ওই যে ফরম্যাটটা দিল এটা দিলে কি আসে একটু দেখে। এই দেখেন এটা দিলে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে লন্ডন ইউনাইটেড কিংডম চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে যে এই সেম ফরম্যাট ইউজ করবো। তো এখানে কি কি আছে একটু দেখি। 51 ডিগ্রি 30 মিনিট নাকি জানি এটাকে বলে। 51 ডিগ্রি, আমরা এখানে ওদের ছিল 30, এখানে 31 আছে, আমরা 30 লিখবো। এরপরে হচ্ছে আমাদের কত দেখি 51.90 ইঞ্চি হয়তো বা কপি করে নেই। 51.90 না 1 এই যে ইঞ্চিটা আছে। সো আমরা এখানে 51.90 দিয়ে দেবো। 4.00টা কেটে 51.90 ইঞ্চিটা দিয়ে দিলাম। ওইটাকেও একই সিস্টেম মডিফাই করবো আমরা। এটা কত ডিগ্রি 0 ডিগ্রি 5 মিনিট হয়তো বা। 0 ডিগ্রি 5 মিনিট ঠিক আছে। তারপর হচ্ছে যে 38.73 সো 38.73 এরপরে নর্থ আর ওয়েস্ট ঠিক আছে কিনা দেখবেন। নর্থ আর ওয়েস্ট ঠিক আছে। এবার হচ্ছে আমরা সার্চ কি আছে, এই যে দেখেন কাজ করছি। এটা কোন জায়গা, এই যে দেখেন লন্ডনের মিল্ক স্ট্রিট, লন্ডন কে। সো আমরা কিন্তু হ্যাকারের লোকেশনটা পেয়ে গেছি। তো এভাবে হচ্ছে যে মানুষের লোকেশন বের করা যায় ছবি ভিডিও থেকে। যে ওমিগল র্যান্ডম ভিডিও কলে আপনারা দেখছেন যে কিভাবে র্যান্ডম পাবলিকের লোকেশনটা বলে দেয়। তো মিল্ক স্ট্রিটের এই জায়গা থেকে হচ্ছে যে ছবিটা তোলা হয়েছে, আমরা পেয়ে গেছি কিন্তু। সো আমরা হচ্ছে যে মিল্ক স্ট্রিটটা কপি করে নিই। আমাদেরকে বলছে কি বলছে একটু দেখি। ইউজিং EXIF tool or any similar tool, try to find where the kidnappers took the image, মানে কোন জায়গায় ছবিটা তোলা হয়েছে। সো কোন জায়গায় ছবিটা তোলা হয়েছে এটা আমরা কপি করে নিয়েছি। আমরা একটা সাবমিট দিয়ে দেখি।
So it's incorrect. না incorrect না, আমরা বাকিগুলা কেটে দিই। মিল্ক স্ট্রিট লেখি। You are so incorrect. Why? এটা ঠিক আছে তো? মিল্ক স্ট্রিট লন্ডন ইউনাইটেড কিংডম। তোমার বোঝাচ্ছে কেন? মিল্ক স্ট্রিট দিয়ে দেখি। এই দেখেন মিল্ক স্ট্রিট লেখছি পরে ঠিক আছে। এই যে you are so correct. মানে মিল্ক স্ট্রিটে এই ছবিটা হচ্ছে যে তোলা হয়েছে। এরপরে কি বলছে দেখি, what is the model name of the camera used to take this photo? কোন ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে? ক্যামেরাও আমরা খুঁজে বের করে ফেলবো। এই যে দেখেন লেন্স আইডি ক্যামেরা ক্যানন FE 50mm f1.8 অ্যাপারচারের একটা হচ্ছে যে ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে। আমরা ক্যামেরা মডেলটা খুঁজে বের করবো। ক্যামেরা মডেলটা আমি উপরে দেখছিলাম আগে। এই দেখেন ক্যামেরা মডেল নেম ক্যানন EOS R6। এটাকে কপি করে নিই। ক্যাননের একটা ক্যামেরা, এটাকে পেস্ট করে দিচ্ছে। আমি দেন এই দেখেন কংগ্রাচুলেশনস, সবকিছু ঠিকঠাক আছে। তো এটাই ছিল যে ইন্ট্রো টু ডিজিটাল ফরেনসিক্স। ডিজিটাল ফরেনসিক্স এর হচ্ছে যে একটা বেসিক একটা কাজ, এটা আপনারা হ্যাকারের লোকেশন এইভাবে হচ্ছে যে খুঁজে বের করতে পারবেন। এরপর হচ্ছে যে বিভিন্ন মানুষের বাড়ির ঠিকানাও বের করে দিতে পারবেন। ভাই বিশাল মজার একটা জিনিস।